এবং দেখেন দিন ইসলাম আমাকে আশ্বস্ত করেছিল জিডিটা 2 মাসের মধ্যে তুলে নিবে, কিন্তু এই দিন ইসলামের মাধ্যমেই ব্যাপারটা মীমাংসা হয়েছিল। হওয়ার পরে যে 10 জন ছিল 10 জন বলেছে 6 মাসের মধ্যে অবন্তিকাকে এখান থেকে বের করতে হবে, বরখাস্ত বহিষ্কার করতে হবে 6 মাসের মধ্যে। আমার প্রশ্ন হলো, দিন ইসলামের কাছে আমার প্রশ্ন, আপনি একজন শিক্ষক এবং একজন সহকারী প্রক্টর হয়ে আপনার যে প্রক্টোরিয়াল বডি মোস্তফা কামাল উনি কোথায় ছিলেন? এবং ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিন তারা বলছেন চেয়ারম্যান অবগত আছেন কিন্তু ডিন অবগত নেই। এটা কি করে সম্ভব যে একটা ডিপার্টমেন্টের মধ্যে একটা মেয়েকে এত 10 জন ছেলে মেয়ে এভাবে লাঞ্ছিত করছে, এভাবে উৎপীড়ন করছে, তারপরও মেয়ের লেখাপড়া কিন্তু ঠিক ছিল? কি করে সম্ভব এটা যে ওনারা কিছুই নাকি জানেন না? তো আমি জবি প্রশাসনের কাছে সাদেকা হালিম ম্যামের কাছে আমি প্রশ্ন রাখছি, আমি তদন্ত রিপোর্টটা চাই। তদন্তে আপনারা কি এনেছেন, কি আপনি দিচ্ছেন? এবং এরই মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, অবন্তিকার বাবা যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারের কাজ করতে গিয়ে উনি আহত হয়েছেন, উনি মারাও গেছেন এবং আমার মেয়েও আত্মহত্যা করেছেন বিভিন্ন নিপীড়নের কারণে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত এবং আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টি যেন তিনি দেখভাল করেন। এবং আমি সাহায্য প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং এই যে মামলাটা চলছে এই মামলার বিষয়ে আমার কিছু আপত্তি আছে। মামলার কতটুকু অগ্রগতি হচ্ছে এটা নিয়েও আমি সন্দিহান আছি। গত 15ই মার্চ ফাইরুজ অবন্তিকা তার কিছু সহপাঠী এবং শিক্ষকের যৌন এবং বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি অবন্তিকার আম্মু, আমি তাহমিনা শবনম বলছি, কিছু বলতে চাচ্ছি আপনাদের কাছে। আমার প্রথমে যে কথাটা তদন্ত রিপোর্ট নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব সাদেকা হালিম ম্যাম উনি কথা দিয়েছিলেন 7 দিনের মধ্যে তিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন। অদ্যাবধি 3 মাস চলছে, এখনও তার কোনো কিছুই আমরা দেখতে পাইনি। 5 সদস্য যে তদন্ত টিম আমার বাসায় এসেছিলেন, আমি ওনাদের কাজের মধ্যে নিষ্ক্রিয়তা পাচ্ছি। যদি নাই পাই, এতদিনে হয়তো আমি রিপোর্টটা পেয়ে যেতাম, জানতাম কি অবস্থায় আছে। তারপরে আসি আমি দিন ইসলাম, তিনি আমার মেয়েকে যে লাঞ্ছনা করেছেন, গালিগালাজ করেছেন, যৌন এবং লাঞ্ছিত করেছেন, তার কিছু একটা আমি বলতে চাই আপনাদেরকে। উনি বলেছিলেন যে আমার মেয়েকে লাথি মেরে বিমান বাহিনী থেকে বের করা হয়েছে। আমি বলবো একজন মা হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আমি বলবো, একজন দিন ইসলাম তিনি অভিভাবক এবং শিক্ষক ছিলেন, তিনি আমার মেয়েকে যদি লাথি মেরেও থাকে তিনি কিন্তু সেটা বলতে পারেন না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমার মেয়ে বিমান বাহিনীর গ্রিন কার্ড পাওয়া। দ্বিতীয়ত দেখেন তাকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এক দিন ইসলামের কথায় সমস্ত ছেলে মেয়ে এটাকে প্রচার করেছে, তাকে লাথি মেরে বের করা হয়েছে। আপনারা দেখেন এখানে তাকে লাথি মেরে বের করেছে নাকি আমি সেলফ উইথড্র করে তাকে নিয়ে আসছি, আপনারা দেখতে পেয়েছেন। এইভাবে 10 জন 11 জন মিলে আজকে 2 বছর 3 বছর ধরে আমার মেয়েকে লাঞ্ছিত করে আসছে। এবং যারা করে আসছে তাদের নামগুলো আপনাদের আমি দেখাচ্ছি ছবি সহ। এই যে দেখেন, এখানে আরও আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এই যে দেখেন, জি, এখানে আছে মামুন মাতব্বর। ও ফেসবুকে একটা ভিডিও করেছে, আমার মেয়ের নামে কুৎসা রটিয়েছে। এবং আমি জানতে চাই এই মামুন মাতব্বর কার প্ররোচনায়, সে আম্মান বাহিনীর মাধ্যমে কিনা আমি জানি না, সেটা আপনারা বের করবেন। সে আমার মেয়ের মানহানি করেছে এবং আমার মেয়ে মারা যাওয়ার পরও তাকে ছাড় দেওয়া হয়নি। আমি এটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। অবন্তিকার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি 2014 সালে যে নির্বাচন, সংসদ নির্বাচন হয়েছে, ওই সংসদ নির্বাচনে উনি সরকারের কাজ করতে গিয়ে উনি মারাত্মকভাবে সন্ত্রাসীদের দ্বারা ওই রুমের মধ্যেই আহত হয়েছিলেন, যার প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। উনি আজকে 10 বছর ধরে অসুস্থ থেকে
উনি মারা গেছেন, ওর বাবাকেও ছাড় দেওয়া হয়নি। এটা নিয়েও মেয়েকে মানসিকভাবে উৎপীড়ন করা হয়েছে। আমি আরো কিছু প্রশ্ন আছে আমার। অবন্তিকার সাথে যে ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছি তার সাথে আরও আছে একজন মাহিয়ান নামে একজন ছেলে, ল ডিপার্টমেন্টের। মাহিয়ান নামে একজন আছে এবং তানজিলা নামে একজন বেডমেট আছে, যে এই মাহিয়ান এবং আম্মান বাহিনী, লাকি বাহিনীর মাধ্যমে তাকে হলে পর্যন্ত থাকতে দেয়নি। এবং আমার কাছে এখানে আরও প্রমাণ আছে মেয়েকে কীভাবে লাঞ্ছিত করা হয়েছে। মেয়ের রুম থেকে বই ফেলে দেওয়া হতো পরীক্ষার আগের দিন, মেয়ে যেন নাম্বার তুলতে না পারে, মেয়ে যেন ভালো রেজাল্ট করতে না পারে। এবং আপনারা সবাই সাক্ষী আছেন, আমার মেয়ের রেজাল্ট দেখেছেন।